চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় বিজিবি ও সাধারণ মানুষের বাধায় বিএসএফ এর অতিরিক্ত জনবল সরিয়ে নেওয়া সহ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে। এই নিয়ে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তের বাংকার করে অবস্থান নিয়েছিল বিজিবি। এই বিষয়ে বুধবার দুপুর 2টার দিকে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের সিদ্ধান্ত হয় কোনো ধরনের কাঁটাতারের বেড়া নির্মাণ আপাতত বন্ধ থাকবে। তবে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের মহিদপুর সীমান্ত এলাকায়, যেখানে সিদ্ধান্ত হবে কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়টি। 59 বিজিবির অধিনায়ক জানান, পিলার 177/2 হতে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে জিআর নম্বর 047372 MS 78D/2 কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 119 জন বিএসএফ ব্যাটালিয়নের সুখদেবপুর বিওপির বিএসএফ এর সদস্যরা মাটি খননের কাজ শুরু করলেও চৌকা বিওপির বিজিবি টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। এর ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। আপনারা জানেন, আমাদের এই চৌকা বিওপির 177-এর মেন পিলার 2S এলাকায় এখানে 1200 গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। এলাকার সাধারণ মানুষ জানান, গত রবিবার 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিবির 59 ব্যাটালিয়নের চৌকি বিওপির অধীনস্থ পিলার 177/2 হতে আনুমানিক 100 গজ ভেতরে অভ্যন্তরীণ চৌকা মাঠ নামক স্থানে তারা কাঁটাতার বেড়া নির্মাণ করতে দেখা যায় ভারতীয় বিএসএফ সদস্যদের। এতে বিজিবি তাদের বাধা প্রদান করে। সেই সাথে এলাকার সাধারণ মানুষ বিজিবির সহযোগিতা করে। বিজিবির সাথে গত 3 দিন ধরে সীমান্ত বসবাসরত মানুষগুলো দেশের রক্ষার্থে কাজ করছে। আমার বর্ডারে জমি আছে, বাগান আছে। বাগান দেখাশোনার জন্য আমরা খুব অসুবিধায় ভোগ করছিলাম। বেশ কয়েকদিন থেকে 3 দিন যাবৎ বাংলাদেশ এবং বর্ডারের সীমান্ত এলাকায় তার বেড়ার জন্য যে উত্তেজনা ছিল, সেই উত্তেজনাটা বর্তমানে সাময়িক নিরসন হলো। বর্তমানে আমাকে মোটামুটি ভালোই লাগছে, যাতে করে ভবিষ্যতে এই তার বেড়াটা আর দ্বিতীয়বার তারা না দিতে পারে এবং আমাদের যাতে আসতে অসুবিধা না হয়। 3 দিন যাবৎ বিএসএফ, বিটিআর, বিজিবি একটা রাস্তার জন্য তার বেড়া দিচ্ছিল। এই জন্যেই একটা মুখোমুখি পর্যায়ে গেছিলো। সিও স্যার আইসে এটা মিটিং হ্যাঁ এটা সিদ্ধান্ত হইল বর্তমানে স্থগিত রাখার জন্য। সীমানাতে আমরা বাস করি, ওরা যদি সীমান্ত ঘেরে যদি তার বেড়াটা দিয়ে দেয়, আমরা জমি দেখতে যাবো, ফসলের জমিতে যাবো, আমরা আবাদ করতে যাবো। আর সাটার কলা ধরে নিয়ে যেত, ওরা তার কাটতে ইচ্ছে, কি বুঝলেন। তারপরে ওকে তো 4 বেড়া আমরা 3 দিন থেকে বিয়ে বাংলাদেশের বিডিআর সাথে আমরা তো দিচ্ছি, পহরা দিচ্ছি। ওকে আমরা তো তার বেড়া দিতে দেবো না। আমরা তো দারুণ অসুবিধা, আমার জমি আছে, জায়গা আছে, ফসল পানি করতে হবে, জমিতে পানি দিতে যাবো, আর অসুবিধা হবে না কেন? ওরা যেটা আইন আছে 300 গজ ছেড়ে আইন আছে, আইনে ওইটাই তার ভাড়া দুর্গা, এটা কেন আসবে তার ভাড়া দিতে বড় সীমান্ত। তো গত 2 দিন সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি বিতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবি পক্ষ থেকে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।